12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই হালকা শীতেও কিশোরগঞ্জে বিরাজ করছে ভোটের বসন্ত। জেলার 6টি আসনে 48 জন প্রার্থীর প্রচার প্রচারণা এবং ভোটারদের উচ্ছ্বাসে সরগরম গ্রাম থেকে শহর। প্রার্থীরা উন্নয়নের নানা আশ্বাস দিলেও নিজেদের পছন্দের প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন জেলার ভোটাররা। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। প্রায় 2700 বর্গ কিলোমিটার আয়তনের উজানভাটির জেলা কিশোরগঞ্জ। এই জেলার অর্ধেকেরই বেশি হাওর অধ্যুষিত। 13টি জেলায় সংসদীয় আসন 6টি। বিগত 12টি নির্বাচনে নির্বাচিতদের অনেকেই নেতৃত্ব দিয়েছেন দেশের, অধিষ্ঠিত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আসনে। তাই কিশোরগঞ্জের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। তবে গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবারই। এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে দেশ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের দিকে এগুচ্ছে এবং একটা লেভেল প্লেইং যে ফিল্ড এটা মোটামুটি এখনো আছে বলেই মনে হচ্ছে। বাকি সময় যাচ্ছে, আমরা দেখব, আরও অবজার্ভ করব। গণসংযোগ চালিয়ে যাচ্ছি। নির্বাচনের মাঠ আমার ধারণা মতে এখনো লেভেল প্লেইং আছে। আমরা মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষ উৎসাহিত। 50% ভোটার হতে নতুন প্রজন্মের, এদের কাছে যে যেতে পারবে তারই এখানে সুবিধা বেশি হবে। এদিক থেকে আমি মনে করি আমিও কম হেভি ওয়েট নই, কারণ আমি ঘরে ঘরে যাচ্ছি। ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলছেন জেলার নবীন প্রবীণ ভোটারেরা। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে ব্যক্তি দেশের উন্নয়ন করতে পারবে। আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিরা ভোট দিব, তার কাছ থেকে আমরা যেন জনগণ যেন সুস্থভাবে থাকতে পারে, সঠিকভাবে সন্ত্রাস মুক্ত দেশ মুক্ত করতে পারে। প্রথম ভোটার হয়েছি, আমার ভোটটা এমন একজন লোককে দিতে চাই যে দেশের উন্নয়ন করবে। আমরা নতুন ভোটার হয়েছি, আমরা এমন একজন লোককে ভোট দিতে চাই যে দেশের কর্মস্থান করে দিবে। জেলায় মোট ভোটার সংখ্যা 27,27,000। এদের মধ্যে মহিলা ভোটার 13,32,787 জন। এ জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 28 জন। SATV নিউজ ডেস্ক।